শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ৮টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে, সেই 5:30টার সময় উঠেছি। তো ওঠার পরে কিন্তু বাসি কাজকর্ম সব শেষ করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আমি তো রোজ দিনে তাই করি। আগে বাসি কাজকর্ম মানে বাইরের যা কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করে স্নানটা সেরে সবার ফার্স্ট পুজোটা দিয়ে নিই। আর সকাল সকাল পুজো দিলে মনটাতে বেশ শান্তি লাগে। আর পুজো দেওয়ার পরে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে। আর আজকে দেখো, এগুলো হচ্ছে দেশি আলু। দেশি আলুগুলো আজকে আমি একটু থেতো করে ছোট ছোট একদম এক মাপের বেছে নিয়েছি। থেতো করে আজকে আমি এখানে সর্ষে বাটা দিয়ে একটু রসা রসা করব। তো কোনোদিনও কিন্তু দেশি আলু সর্ষে বাটা দিয়ে এইভাবে খাইনি। আজকে ভাবলাম নিজে নিজে কোনো একটা রেসিপি বানাই আর একাই ট্রাই করি, দেখি কেমন লাগে। তো রান্নার পরে যখন খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লেগেছে। সত্যি নতুন রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, আর খাওয়ার পরেই তোমরা আমাকে বলো যে কেমন লাগলো। আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরে মাম্মামকে খাইয়ে স্নান সেরে, না সবার ফার্স্ট কিন্তু আমি ওকে স্নান করাই, তারপরে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া করে ঠাম্মির সাথে স্কুলে চলে গেছে। আর বাড়িতে এখন বর্তমানে আমি একা আছি, আর বড় কাজে চলে গেছে। তো ভাবলাম রান্নাঘরের কাজ যেহেতু শেষ, তো নিজের রুমটা একটু ঠিকঠাকভাবে সুন্দরভাবে গুছিয়ে নিই। তবে রান্নাঘরের কাজ সেরে ঘরের কাজে ধরলে কিন্তু বেশি একটা সময় লাগে না। যে কোনো কাজ এক মন দিয়ে করলে সেই কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর খুব ভালোভাবেও ক্লিন করা যায়। তো প্রতিদিন কিন্তু একটু একটু করে এভাবে মুছে মুছে পরিষ্কার করলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কিন্তু পরিস্থিতি আসে না, আর খুব বেশি নোংরাও জমে না। যেহেতু আমরা প্রতিদিন হালকা হালকা করে কিন্তু পরিষ্কার করেই নিচ্ছি, আর এটা তো আমাদের ডেইলি রুটিন। ডেইলি কিন্তু আমাদের ঘর গোছাতে হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা। তো সেই কারণে কিন্তু খুব বেশি নোংরা জমতে পারে না, আর মানে খুব ভালো করে ঘর পরিষ্কার করার পরিস্থিতিও অত সহজে আসে না। তো তারপরে কিন্তু আজকে আমি বিছনার বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। এটা আজকে আমি ধুয়ে দিব, যেহেতু এক সপ্তাহ ধরে ইউজ করছি তাই। আর এখানে ধোয়া বেডশিটটা পেতে দিচ্ছি। আর আমি না দুটো বেডশিটই কিন্তু অল্টারনেট করে ইউজ করে থাকি। তো যে বেডশিটটা এখন আমি পেতে দিচ্ছি বিছানাতে, সেটা কিন্তু আমি এক সপ্তাহ পরে তুলবো। আর আজকে যেটা তুলে নিলাম সেটা কিন্তু আমি ধুয়ে রেখে দেব। আর ওই এক সপ্তাহ পরে আবার কিন্তু আমি ওই বেডশিটটা পেতে দেব। আমি কিন্তু তাই করি। আর আমি কিন্তু ডেইলি চেঞ্জ করি না, কেননা ডেইলি তো আমাদের এত বেডশিট নেই যে ডেইলি চেঞ্জ করব। তাই কিন্তু আমি সপ্তাহে একদিন করে চেঞ্জ করি। আর তোমরা হয়তো বলবে যে 3টা বালিশ 3 রকমের কেন? আসলে কি বলতো, আমার বর কিন্তু বালিশ মাথায় দেয় না। ওর ঘাড়ের অনেক প্রবলেম হয়েছিল বলে ও কিন্তু বালিশ ছাড়াই ঘুমায়, আর ওর এখন অভ্যাসও হয়ে গেছে। আর আমি কিন্তু ছোটোটা মামামের জন্য, আর যে আরেকটা ছিল সেটাই কিন্তু আমি মাথায় দিই। একদম বড়টা আমিও মাথায় দিই না, মাথার সাইডে রেখে দিই। তবে আগে না আমি কিন্তু বড় বালিশ বা উঁচু বালিশ ছাড়া কিন্তু আমার একদমই ঘুম আসতো না। তবে এখন জানি না কেন অভ্যাস হয়ে গেছে। যেমন খালি বালিশে ঘুমাতে পারি না, কিন্তু আমার ছোট্ট নরম বালিশ লাগে। তো তারপরে বিছানা গোছানো কমপ্লিট। এখন ভাবলাম আলমারিটা একটু ভালোভাবে মুছে নিই, কেননা ধুলোবালি পড়ে হালকা হালকা ধুলোবালি হয়েছে। আর প্রতিদিন কিন্তু আমি এইভাবেই ঘর গোছানোর সময় আলমারিটা হালকাভাবে মুছে রাখি। তারপর নিচে যে মাদুরটা আছে এটা আর আমার তুলে রাখা হচ্ছে না। তো যেদিন হয়তো লেপ সব কিছু ভরে রাখবো, ব্ল্যাঙ্কেট, সেদিনে এইটাও ভরে রাখবো। আর ঘরের গায়ে দেওয়ার জন্য কাঁথা বার করব। তো গরমের দিনে কিন্তু কাঁথা গায়ে দিতে বেশ মজা। আর এখনও কিন্তু সেরকমভাবে ঠান্ডা যায়নি। দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম লাগে, আর রাত্রিবেলা কিন্তু খুব ঠান্ডা লাগে। আর বাইরে দেখো খুব রৌদ্র উঠেছে, ঘরে রৌদ্রুর ঝলকও ঢুকে গেছে। আর আমি কিন্তু ওই দরজা জানলা এমনি পর্দা দিয়ে ঢেকে কিন্তু ঘরে লাইট জ্বালিয়ে কাজগুলো করছি। এত ধুলোবালি ওড়ে আর এত হাওয়া চলছে বাইরে, যে নোংরাগুলো মানে ধুলোবালিগুলো সব আবার উল্টো দিকে ঘরেই চলে যাবে। তাই কিন্তু আমি দরজা বন্ধ করে ঘরটা ঝাড় দিলাম।
আর দেখো কত ধুলোবালি বেরিয়েছে, অনেক ধুলোবালি বেরিয়েছে। সব কিন্তু এগুলো বাইরের রাস্তার ধুলোবালি। তো আমার কিন্তু ঝাড় দেওয়াও কমপ্লিট। এবার আমি ঘরটাকে ভালোভাবে মুছিয়ে নেব। আর ওই যে বললাম না, যতদূর আমার হাত যায় আমি কিন্তু ততদূর হাত ভেতরে দিয়ে ঘরটাকে ক্লিন করে নিই। বিশেষ করে খাটের নিচটা আর আলমারি আর আলনার নিচটা কিন্তু আমি এইভাবে ক্লিন করি। তার জন্যই কিন্তু আমার খাটের নিচ বেশি একটা নোংরা হয় না। তবে ঝাড়ু তো অনেক দূর যায়, তো ঝাড়ু দিয়ে অনেক দূর পরিষ্কার করি, কিন্তু হাত তো এত দূর যাবে না। হাত যতটুকু যায় ততটুকু জায়গায় পরিষ্কার করে রাখি। তো ঘরটা মুছার পরে কিন্তু আজকে যাব আমাদের যে গ্রুপ আছে, মানে সেলফ হেল্প গ্রুপ, সেই গ্রুপের মিটিং আছে। তো স্কুল থেকে চলে এসেছি কিন্তু মাম্মামকে নিয়ে। তো মাম্মামকে রেখে আমি কিন্তু এখন যাচ্ছি সেই গ্রুপে। আর স্কুল থেকে আসে না, শাড়ি চেঞ্জ করিনি, ওই শাড়িতেই আছে। তো কোনো কিছু একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আর দেখো আমি এইখানে আসছি, আমাদের পাড়া থেকে অনেকটাই দূরে, মানে একই গ্রাম কিন্তু পাড়াটা আলাদা। তো সেখানে আসছি দেখো, আর ভাবলাম এই সময়টাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপরে দেখো আমি কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে গেছিলাম, ওই যে আমার পেছনে বাড়িগুলো দেখা যাচ্ছিলো সেখানে গেছিলাম। আর আমাদের বাড়ি ঠিক তার উল্টো দিকে, ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু একা একা আসছি। আর কত সুন্দর ধান ক্ষেত লাগিয়েছে। ধানগুলো মানে গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তারপর কিন্তু এসে হাত মুখ ধোয়ার পরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু আমি কিন্তু খাওয়া দাওয়া করে যাইনি, সেই সকালবেলা খেয়েছিলাম 10টার সময়, আর খাইনি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে গেছিলাম তো সেই কারণে। তো এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, আর অনেক বাসন কোসন ছিল সেগুলো সকালবেলা মেজে রেখেছিলাম, তো সেগুলো আর উপর করে দেওয়া হয়নি, এমনি টেবিলের উপর রেখে দেওয়া ছিল। তো এখন যেহেতু আমার খাওয়ার বাসনটাও ধুয়ে নিয়ে আসলাম, তাই ভাবলাম সব বাসন একসাথেই উপর করে দিয়ে রাখি। আর জলটা ঝরে যাওয়ার পরে কিন্তু আবার জায়গা মতন রেখে দিয়ে আসব। আর আমি কিন্তু বাড়িতে এসে দেখি মাম্মাম একদম ঘুমিয়ে পড়েছে। তো তারপরে এদিকে ওভেনটা একদম তেল চিটচিটে হয়ে আছে, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর আমি কিন্তু ওভেনটা মোছার সময় এইভাবেই কিন্তু রোজ দিন একটু করে জল দিই। আর জল দিয়ে ভালোভাবে মুছলে কিন্তু সব কিছু নোংরায় উঠে যায়। তবে যখন নোংরাটা অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি সাবান ইউজ করি, সাবান দিয়ে মুছি নিই। তবে এই জিনিসটা আমি বেশিরভাগ নিরামিষের দিনে করি। ধরো কালকে নিরামিষ, আজকে আমি ভালো করে সাবান দিয়ে মুছে রাখি। আর যখন নিরামিষ না, তখন কিন্তু আমি এমনিতেই এইভাবে কাপড় দিয়ে মুছিয়ে রাখি। তো মুছলেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর ওভেন সারাদিনে কতবার মোছা হয়, যতবারই রান্না বান্না হয় ততবারই মোছামুছি হয়। তো যাই হোক, এগুলোই তো আমাদের সংসারের দৈনন্দিন কাজ, তাই না? যে কোনো কাজ একটা সুন্দরভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখলে সেটা দেখার সৌন্দর্যটাই একদমই আলাদা হয়। আর কাজটাও অনেকটাই কমে আসে, সাথ কাজ করলে সত্যি অনেক কমে আসে। তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখছি গুছিয়ে। আর এই ঝুড়িটাতে আমি, শীত তো চলেই গেল, আর তো শীতের যে একটু চাদর বা গরমের মানে ফুল জামা, সেগুলো আমি এই বাস্কেটে রেখে দিয়েছি। আর বাদ বাকি যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো আমি আলনাতে এনে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। দেখো আলনাটা গুছানোর পরে কত সুন্দর লাগছে। আর এইদিকে কিন্তু মা দুধ নিয়ে আসলো, তো ভাবলাম দুধটা গরম করে, মামামও ঘুম থেকে উঠে যাচ্ছে, আর তো ওকে একটু হরলিক্স বানিয়ে খাইয়ে দেব। আর মামামের কিন্তু এটা প্রতিদিনের অভ্যাসও, ওকে দুধ হরলিক্স না হলে ওর একদমই চলবে না। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আর যারা আমার ভিডিও আগের থেকেই দেখছো আর অলরেডি সাবস্ক্রাইব করে গেছো, তাদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।